ফাইভ টপার ব্লাস্ট করছে। কি দিয়েছে এটা? ক্যারামেল। আহা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে আগের দিনই বললাম যে কয়েকদিন বাদেই আছে আমার বেবির ডান্স প্রোগ্রাম, যেখানে ও নাচ শেখে। সেই ডান্স স্কুলের থেকেই ডান্স প্রোগ্রাম আছে, তো তোর নাচের রিহার্সালে যেতেই হচ্ছে। আর এমনিও যে নাচ থাকে সেই নাচই আজকে আছে, মঙ্গলবার। আজকে সেই নাচ করতে যাবে। এই যে বেবিকে রেডি করিয়ে দিয়েছি নাচের স্কুলে নিয়ে যাব বলে। এখন আমরা যাব। আর এই ব্যাগের মধ্যে সব আছে, একতারা থেকে শুরু করে সমস্ত কিছু। কারণ স্যারকে দেখাতে হবে এগুলো, যদি না ঠিক হয় আমরা মুশকিলে পড়ে যাব, বা কিনতেও তো হবে ওগুলো। নাচের স্কুলে যতজন আছে, এটাকে ব্যাগে পড়, নাচের স্কুলে যতজন আছে সবার একতারাতেই আমি এইভাবে কলকা করে রং করে দিয়েছি। সবার বেশ একই রকমের হলে বেশ দেখতে সুন্দর লাগবে, তার জন্য। আর বাকি এখানে সমস্ত রয়েছে ব্লাউজ, যেটা আমি সেলাই করেছি। এই যে বেবি ব্লাউজ, এই যে এটাই নাচের জন্য পরতে লাগবে, এটা ব্লাউজ সমস্ত সেলাই ফেলাই করে রাখা আছে। আর এতে রয়েছে আরো বাকি সমস্ত নাচের জিনিস, সানফ্লাওয়ার। তো সব নিয়ে যাচ্ছে এখন নাচের স্কুলে। এসে আবার যাব বাপের বাড়িতে, কারণ আজকে হচ্ছে লোকনাথ বাবার জন্মদিন। তো আমার বাপের বাড়িতে ছোট্ট করে লোকনাথ বাবার পুজো হয়, তো সেই জন্য আবার বাপের বাড়িতে যাবো। তো চলো তোমাদের সমস্ত কিছু আজকে দেখাই। চলে এসেছিলাম নাচ থেকে বাড়িতে বেশ কিছুক্ষণ থেকে, এসে আবার রেডি হয়ে গেছি একটু। মানে নাচের স্কুলটা বাড়ির যেহেতু কাছে, কোনো প্রকারের তখন রেডি হয়ে বেবিকে নিয়ে গেছিলাম। আর এখন এসে আবার রেডি হয়েছি, একটু সাজুগুজু করে নিয়েছি। আর বেবিকেও একটু সাজুগুজু করে দিয়েছি, কারণ নেচে এসে সে তো ঘেমে একদম চান হয়ে যায়, ওই জামা কাপড় পরিয়ে কোথাও নিয়ে যাওয়ার জোগাড় না। তো এই যে বেবিকে আবার রেডি করে দিয়েছি। বেবি পকেটও আছে, ভাবছি আমি কিছু নিয়ে যাবো। আর এই যে আমি পরেছি একটা কুর্তি, এটা আমার মিন্ত্রা থেকে নেওয়া কুর্তি। তো আমি এইটা পরে নিয়েছি। আর বেবিও রেডি হয়ে গেছে। আজকে আমরা বেশ মা বেটিতে একটু কটনের জামা কাপড় পরেছি। যা গরম পড়েছে, কটনের জামা কাপড় না পরলে চলে না। মানে এতটাই গরম আজকে, জানি না, মানে অস্বাভাবিক গরম লাগছে, দরদর করে ঘাম হচ্ছে। আমি ঘরে পাখা চলছে, আমি তাও ঘেমে যাচ্ছি, কনস্ট্যান্ট ঘেমে যাচ্ছি, মানে এত বাজে অবস্থা। নাচের স্কুল থেকে এসে আমার একটা কেকের অর্ডার ছিল, তো আমি একটু কেক বানাচ্ছিলাম। এই যে এটা কেকটা বানাবো, চকলেট কেক আছে, তো এর ক্রাম কোটিংটা আমি করে রেখেছি এর উপরে। এবার হচ্ছে উপরে যে লেয়ার সেগুলো হবে। আর আমি মায়ের কেক একটুখানি টেস্টও করে দেখেছি, এত সফট হয়েছে, জানি ওদের ভালো লাগবে। তাই? হ্যাঁ, দ্য বেস্ট শেফ অফ মাইন্ড। চলে এসেছি এখন বাপের বাড়িতে। আর এখানেই ঠাকুর ঘরে হয়েছে লোকনাথ বাবার পুজো, মানে মা দিদি মিলে আজ সমস্ত কিছু করেছে। মা বাবা দিদি মিলে আজ সমস্ত কিছু করেছে, দেখাই চলো। এই সব এখানেই লোকনাথ বাবাকে রেখে স্থাপন করে পুজো করা হয়েছে। আমাদের লোকনাথ বাবার ছবিটা এখানে সিংহাসনের ভেতরে থাকে। দেখো আজকে সবাইকে কি সুন্দর জুঁই ফুলের মালা করে কি সুন্দর লাগছে গোপালদেরকে। আর এই ছবিটা সেই মানে প্রথম থেকে এই ছবিতেই পুজো হয়। তো ছবিটা একটুখানি এই জায়গাটা মানে খারাপ হয়ে গেছে, আর এর উপর যে কাঁচটা ছিল সেটাও ভেঙে গেছে, তবুও মা এই ছবিটাতেই পুজো করে, যেহেতু প্রথম থেকে এই ছবিটাই স্থাপন করে পুজো করা হচ্ছে। তো এই ছবিটাতেই আমাদের পুজো হয় লোকনাথ বাবার। প্রতি বছর এইভাবে এখানে পুজো হয়, আর তারপরে লোকনাথ বাবাকে এখানে সিংহাসনে বসিয়ে দেওয়া হয়। আর এই দেখো ভোগে কি কি করে দেওয়া হয়েছে, খিচুড়ি, এখানে হচ্ছে একটা ঘাটি তরকারি, 5 রকমের ভাজা, লুচি, আলুর দম, পায়েস, এখানে আমিত্তি আর মিছরি। লোকনাথ বাবার খুব প্রিয় ছিল আমিত্তি মিছরি, তার জন্য এগুলো, সন্দেশ, দই, ফল, মিষ্টি সমস্ত কিছু দিয়ে কি সুন্দর সাজিয়ে পুজো দিয়েছে মা বাবা দিদি মিলে। আর এই যে এখানে সমস্ত ভোগের রান্না, এগুলোও দেখায়। এই যে খিচুড়ি, এখানে পায়েস, এখানে ভাজা রয়েছে, আর এটার মধ্যে রয়েছে তরকারি, আর এইটাতে রয়েছে আলুর দম।
এখানে বেবি ঘরে খাচ্ছে এই যে লুচি আর আলু ভাজা, সে আর কিচ্ছু খাবে না। আর ও খুব পড়াশোনা করছে, আজকে প্রচন্ড সিরিয়াস হয়ে গেছে, বেটা পড়াশোনা করছে। কি লিখছো? খাও, কে বলো কেমন হয়েছে? এই একমাত্র এই লুচি আর আলুর দমটাই বুবু বানিয়েছে, বাকি সব ভালো হয়েছে। প্রসাদের লুচি, লোকনাথ বাবার প্রসাদের লুচি। ওকে, খেতে বসে পড়েছি সমস্ত কিছু খাবার নিয়ে। ফার্স্টে খিচুড়ি, ঘাটি তরকারি, 5 রকমের ভাজা, লুচি, আলুর দম, পায়েস, সমস্ত কিছুই দিয়েছে। তো চলো খেয়ে দেখি কোনটা কেমন হয়েছে। ফার্স্টে আলু ভাজার খিচুড়িটাই স্টার্ট করি। দারুণ হয়েছে। কি অবস্থা, চল বাড়ি চল, তোদের খেলা শেষ হলো। চলো চলো এবার বাড়ি চলো। চলো চলো। বাড়ি ফেরার পথে রাস্তা এরকম ছিল মুষলধারে বৃষ্টি, তো আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভিজে গেছি, পুরো রাস্তায় জল জমে গেছিল। কালকের পরে আসছে আবার আজকে, আর আজকে সকাল থেকে আমার চলছে পুরো ব্যস্ততার মধ্যে দিয়ে। সকাল থেকে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু করে আজকে আছে আমার অ্যাকচুয়ালি 2টো কেকের অর্ডার। একটা আগে থেকেই ছিল আর একটা একদম লাস্ট মুহূর্তে এসেছে, যেটা যেই কেকটা নেবে কৌশিকদা। কৌশিকদার আজকে জন্মদিন। কৌশিকদা হচ্ছে আমার কৌশিকদা কে আগে সেটাও বলে দিই, কৌশিকদা হলো আমার বরের বন্ধু। তো মানে এখন যা অবস্থা, মানে বরের বন্ধুদের গ্রুপটাই পুরো আমাদের সব বন্ধু হয়ে গেছে, বরেদের বন্ধুর বউরা সব আমরা সব বন্ধু হয়ে গেছি। তো সবাই মিলে এখন হচ্ছে আজকে রাতে কৌশিকদার বাড়িতে খাওয়া দাওয়া। কৌশিকদার একটা বার্থডে পার্টি হবে। তো কৌশিকদার লাস্ট মুহূর্তে আমাকে তখন 1টার সময় ফোন করে বলছে আজকে কেক চাই। তো সেই কেকটাই এখন বানানোর প্রিপারেশন চলছে। এই যে কেক তৈরি হচ্ছে। আমি বাটারস্কচ কেক বানাচ্ছি, কেননা কৌশিকদা আমাকে কোনো ডিজাইন কোনো ফ্লেভার কিচ্ছু বলেনি, কৌশিকদা আমার ওপর ছেড়ে দিয়েছে। ওই জন্য আমি কৌশিকদার জন্য বানাচ্ছি বাটারস্কচ ফ্লেভারের কেক। আর একটা কেক, আর আজকে আর একটা কেকেরও অর্ডার আছে। এই যে এইটা একটা 2 টিয়ার কেক, যেটা হবে মারমেড থিম। তো মারমেড থিম বলে আমি একটু ব্লু আর হোয়াইট দিয়ে করেছি, আর একটু ওয়েভি লাইন করেছি যাতে ওয়াটারের যে ওয়েভটা সেটা বোঝার জন্য। এটা আমার ফেভারিট থিম, আমার জন্য কেন হচ্ছে না? তোমার তো মারমেড থিম কেক আমি বানিয়েছি অলরেডি একবার। আবার এই পরের বার্থডেটা হবে না, সেই থিমটাই বলেছি মারমেড থিমই করব। ওকে, আমি এখানে সব টপার বানিয়ে রেখেছি মারমেড থিমের জন্য। যেগুলো খুবই কিউট দেখতে হয়েছে। কেমন হয়েছে? খুবই কিউট। খুবই। এই যে এগুলো দেখেই বেবির অ্যাকচুয়ালি ইচ্ছা ওরও এবার মারমেড থিম করতে হবে। তো টপারগুলোকে এখন আমি এয়ার ফ্রাই করতে রেখে দিয়েছি। ফন্ডেন্টের এগুলোকে এয়ার ফ্রাই করতে হয় তবেই কেকে দেওয়া যাবে। তো কেকটা যখন পিক আপ হবে আমি তখনই সেগুলোকে জাস্ট বসিয়ে অ্যাসেম্বল করে দিয়ে দেবো। আর চলো এখন এই কেকটা তাড়াতাড়ি করে আবার বিকেলে দেখা হচ্ছে বার্থডে পার্টিতে। তো এটাই হচ্ছে কৌশিকদার জন্য যে কেকটা বানিয়েছি, এটা কেকটার ফুল লুক। আর অর্ডারের কেকটা আপাতত এই অবস্থা আছে। এটাকে চলো এবার টপারগুলো দিয়ে অ্যাসেম্বল করি। চলো তোমাদের সামনে এই কাজটা করি। চলো এবার এই কেকটাকে ফন্ডেন্ট দিয়ে সাজে। এই যে যেহেতু 5 ইয়ার্স বার্থডে, আমি একটা 5 টপার দিয়ে দিয়েছি, আর হ্যাপি বার্থডে টপারটা দিয়ে দেবো। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আমাদের বাড়ি থেকে কৌশিকদার বাড়ি খুব একটা দূরে না, এই 5-7 মিনিটের দূরত্ব। এই বাড়ির সামনে পাঠশালা মন্দির, এই মন্দিরের সামনে দিয়ে যাবো। এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত একটা মন্দির। আর গিয়েই দেখলাম এই যে কেক কাটা প্রায় হয়েই গেছে। এইখানে কেক ফেক কাটা সমস্ত হয়ে গেছে, মানে যেই কেকটা বেসিক্যালি আমি নিয়ে গেছিলাম সেই কেকটা কাটা হয়ে গেছে। আর এরপরে যে আর একটা কেক আছে যেটা কৌশিকদার অন্য বন্ধুরাও এনেছে, সেই কেকটা কাটা হবে।
এই যে বার্থডে বয় কি খোঁচুর মতো করে তাকিয়েছে কেন? হ্যাঁ নাও গিফট। আর এবারে কাটা হবে দ্বিতীয় কেকটা, যেটা কৌশিকদার এই বন্ধুরা নিয়ে এসেছে। আর এই দেখো কেকটা জাস্ট কাটা হওয়ার পরেই পুরো এইভাবে করে ফোম স্প্রে দিয়ে কৌশিকদাকে পুরো ভূত বানিয়ে দেওয়া হয়েছে। পুরো মাথা দেখো 2-3 দিক থেকে সবাই মিলে এইভাবে ফোম স্প্রে করে বেচারাকে পুরো একদম ফোমে ঢেকে দিয়েছে। শুধু চোখটা এইভাবে বাঁচিয়ে রেখেছে, বাকি দেখো পুরো একদম ফোমে ভর্তি হয়ে গেছে। আর মানে সবাই মিলে হাসাহাসি করছে। আর এই যে বেচারার অবস্থা লাগছে এরকম। তারপরে সব বন্ধুরা এই অবস্থাতেই দেখো ছবি তুলছে বেচারার সাথে। আর বেচারা এখানে পুরো ফোমে পুরো লাথপাত হয়ে দাঁড়িয়ে আছে। কেমন হচ্ছে? ভালো? এবার চলে এসেছি খাবারের দিকে। আর এই যে হাঁড়ি দেখে বুঝতে পারছো আজকের মেনু কি। আজকের মেনু হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। বেশ আজকে কৌশিকদার সিম্পলের মধ্যেই রেখেছে, কেননা বিরিয়ানি আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি। আর আমাদের জন্য এই জিনিসটা যেহেতু করা হয়েছে, চিকেন বিরিয়ানি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, এটাই হচ্ছে আজকের মেনু। মানে আমরা যেইভাবে ভালোবাসি খেতে বিরিয়ানিটা, কৌশিকদা একদম সেইভাবে পুরো অ্যারেঞ্জ করেছে। মানে বেশি কিছু একদম তার সাথে মানে বেশি জিনিস চিকেন চাপ ফাপ কিছু থাকলে এই গরমের মধ্যে প্রচণ্ড হেভি হয়ে যায়, তো একদমই মানে লাইটের মধ্যে। আর এখানে সব বাচ্চা পাটিরা খেতে বসেছে। আর দেখতে পাচ্ছ সব কটা বাচ্চা মিলে তাদের অবস্থা, মানে খাবারটা খেতে হবে ওদের, হচ্ছে এটাই দুঃখ। ওরা খেলবে কতক্ষণে, কোনো প্রকারে তারা খেয়ে দিয়ে উঠে খেলতে চলে গেছে। আর তারপরে আমরা খেতে বসে গেলাম, আমরাও সেম জিনিস সব খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে প্রচুর আড্ডা, প্রচুর গল্প আমরা সবাই মিলে করছিলাম। ইনফ্যাক্ট আমরা দেখো একটা টেবিলে 5 জন মিলে বসেছি, 5 জন মিলে বসে খেতে খেতে মানে আমরা এত গল্প করেছি, লাস্টে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, হাতগুলো পর্যন্ত আমাদের শুকিয়ে গেছে। আমরা বসে বসে ওই টেবিলেই গল্প করে যাচ্ছি। মানে অনেক দিন বাদে বন্ধুদের সাথে দেখা হলে যা হয়। তারপরে গল্প আড্ডা সমস্ত কিছু করে এবার চলো বাড়ি যাওয়া যাক। রাত 12টার সময় এখন যাচ্ছি বাড়িতে। এই যে আমাদের 3টে বাইক শুধু রাস্তায় আছে, আর কেউ নেই, পুরো রাস্তাঘাট ফাঁকা। এই যে আমরা রাত 12টার সময় বাইকে করে এখন বাড়ি ফিরছি। আর নিয়ে নিয়েছি যে বিরিয়ানি পার্সেল, মানে কালকে আমার রান্না বান্না করতে হবে না, হেভি মজা। বাজে এখন রাত 12টা 5, আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। আর আমার বিন্দুমাত্র এনার্জি নেই, সকাল থেকে কেক বানিয়ে বার্থডে পার্টি অ্যাটেন্ড করে খাওয়া দাওয়া করে পেট একদম ফুল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।